বিপিএল 2026 আসরেই প্রথমবার যাত্রা শুরু হয় রাজশাহী ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির। আর প্রথম আসরেই ধামাকা দেখায় দলটি, চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তোলে। বিপিএল ইতিহাসের প্রথম দল হিসাবে ছাদ খোলা বাসে সেলিব্রেশনটা করে রাজশাহী শহরের বুকে। আর বিপিএল শেষেই জানা যায় বাংলাদেশের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বমঞ্চেও নিজেদের ডমিনেশন দেখাতে চায়। বিপিএল চ্যাম্পিয়ন হিসাবে গ্লোবাল সুপার লিগের আগামী আসরে অংশ নিতে চায় রাজশাহী ওয়ারিয়র্স। ক্রিকফ্রেন্সিকে আগেই বিষয়টা নিশ্চিত করেছিলেন ওয়ারিয়র্স হেড কোচ হান্নান সরকার। এবার জানিয়েছেন নিজেদের আগ্রহ প্রকাশ করে ইতোমধ্যেই জিএসএল কর্তৃপক্ষকে ইমেইলও পাঠিয়েছে রাজশাহী। জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও। আমাদের সাইড থেকে যেভাবে কমিউনিকেশন করা দরকার, আমাদের ইন্টারেস্ট শো করা দরকার, সেই কাজটা করা হচ্ছে। জিএসএল সেখানেও আমাদের জানানো হয়েছে মেইলের মাধ্যমে আমরা ইন্টারেস্টেড, পাশাপাশি ক্রিকেট বোর্ডকেও আমাদের ইন্টারেস্ট শো করা হয়েছে। তো বাকিটা আসলে প্রসেস এবং প্রক্রিয়ার মাধ্যমে হয়ে আসবে যে ফাইনাল কী স্টেজে যাবে। সো এটা এখনও ফাইনাল হয়নি, বাট আমাদের রাজশাহী ওয়ারিয়র্সের পক্ষ থেকে আমাদের 100% ইচ্ছা আছে যে আমরা এই জিএসএল টুর্নামেন্টে পার্টিসিপেট করব। তবে আগামী 23 জুলাই থেকে পর্দা উঠতে যাওয়া জিএসএল টুর্নামেন্টে বাংলাদেশি রাজশাহী ওয়ারিয়র্সের খেলা হবে কিনা তা নিয়ে এখনও রয়েছে শঙ্কা। কারণ জিএসএল এ অংশ নিতে আমন্ত্রণ আসতে হয় আয়োজক গায়ানা ক্রিকেট বোর্ড থেকে। আর ইএসপিএন ক্রিকইনফোর খবর অনুযায়ী জিএসএল এর আগামী মৌসুমের জন্য ইতোমধ্যেই 3টা দল চূড়ান্ত হয়ে গেছে। স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে বাকি 2 দল হলো সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি20 চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ চ্যাম্পিয়ন পার্থ স্কচার্স। 5 দলের টুর্নামেন্টে বাকি কোন 2টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে তা এখনো চূড়ান্ত নয়। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম, মন ভালো থাক। ক্রিকইনফো জানিয়েছে গায়ানা সাউথ আফ্রিকার SA20 চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপকে আমন্ত্রণ জানিয়েছে জিএসএল এ অংশ নেওয়ার জন্য। তবে ইস্টার্ন কেপের পক্ষ থেকে খেলার সম্ভাবনা বেশ ক্ষীণ। ক্যারিবিয়ান এই টুর্নামেন্টের প্রথম 2 আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে রংপুর রাইডার্স। 2বারই ফাইনাল খেলার পাশাপাশি প্রথম আসরে নুরুল হাসান সোহানের দল চ্যাম্পিয়নও হয়েছে। টুর্নামেন্টটির আসন্ন আসরে খেলতে চায় বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে আমন্ত্রণ পেলেও জিএসএল এ নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, হাসান মুরাদদের খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ ওই সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে হবে বাংলাদেশের। তবে কেন উইলিয়ামসন, জিমি নিশাম, বিদুরা ফার্নান্দোর মতো বিদেশি যারা ওয়ারিয়র্সের জার্সিতে খেলে গেছেন তাদের নিয়ে ইতোমধ্যেই ব্যাকআপ প্ল্যান রেডি করে রেখেছেন হেড কোচ হান্নান সরকার। তো সেই জায়গা থেকে মানে শিডিউল অনুযায়ী তাদেরকে আমরা মিস করাটাই স্বাভাবিক, বাট সেভাবে আমাদের ব্যাকআপ প্ল্যান চিন্তা করতে হবে। সেটাই আমরা করছি। যদি আমরা পার্টিসিপেট করি তাহলে হয়তো স্বাভাবিকভাবে দেশের টেস্ট ম্যাচ বাদ দিয়ে তো আর তাদেরকে আমরা চিন্তা করতে পারি না জিএসএল খেলতে যাবে। সেখান থেকে অল্টারনেটিভ ওয়েতে কীভাবে আমরা টিমটা গঠন করতে পারি। এখানে আপনারা জানেন যে জিএসএল গঠন করার ক্ষেত্রে আমাদের হাতে সেই ফ্রিডমটা রয়েছে, আমাদের মতো করে আমরা টিমটা গঠন করব। সো দেশি প্লেয়ার যারা হোয়াইট বল ক্রিকেট খেলে তাদের মধ্য থেকে কীভাবে তা আমরা প্লেয়ারদের পিক করতে পারি, পাশাপাশি বিদেশি প্লেয়ারের যে অপশনগুলো রয়েছে, অলরেডি কিছু বিদেশি এজেন্ট যারা প্লেয়ারদের ডিল করে তাদের সঙ্গে কিছুটা কমিউনিকেশন হয়েছে। যদিও এখন অবধি 2টা দলের জায়গা খালি আছে জিএসএল এ, তবে সেখানে বাংলাদেশের কোনো দলকে দেখা যাবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। তবে বিপিএল চ্যাম্পিয়নরা যেহেতু নিজেদের আগ্রহের কথা জানিয়ে রেখেছে, তাই প্রত্যাশা করাই যায় টানা 2বার ফাইনাল এবং 1বার চ্যাম্পিয়ন হওয়া দেশের ফ্র্যাঞ্চাইজি এবারও থাকবে জিএসএল এর মঞ্চে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্সি।